অটোমেশন মানেই সেন্সর। তো আজকে দেখাবো দারুণ একটি সেন্সর যেটি সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না। এর নাম হচ্ছে ZSS অর্থাৎ জিরো স্পিড সেন্সর বা জিরো স্পিড সুইচ। আমরা সাধারণত যেসব সেন্সর ব্যবহার করি, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কিংবা ক্যাপাসিটিভ সেন্সর অথবা বিভিন্ন ধরনের ফটো সেন্সর, এগুলোর সামনে সাধারণত টার্গেট আসলে কোনো একটি লোড চালু বা বন্ধ হয়। তেমনিভাবে টার্গেটটি আবার সরে গেলে লোডটি চালু বা বন্ধ হয়। কিন্তু আমার এই সেন্সরটি এভাবে কাজ করে না। এর সামনে টার্গেট সবসময় এভাবে নড়াচড়া করতে হয় এটিকে অ্যাক্টিভ রাখার জন্য। ডিফারেন্ট কিন্তু চমৎকার একটি সেন্সর। আশা করছি নতুন কিছু শিখতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। তো প্রথমেই এর অপারেশন দেখাচ্ছি, এরপরে কানেকশন এবং বিস্তারিত আলাপ করছি। দেখুন, আমার এই মোটরটি একটি গিয়ার মোটর। এটিকে চালানোর জন্য আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করেছি। এখন আমি চালু দেব। আমার সামনে সেন্সরের সামনে একটি টার্গেট দেওয়া রয়েছে। দেখুন, চালু দেওয়ার সাথে সাথেই এই টার্গেটটি সেন্সরের সামনে ঘুরছে বা নড়াচড়া করছে। যতক্ষণ পর্যন্ত এই টার্গেটটি সেন্সরের সামনে নড়াচড়া করবে ততক্ষণ আমার লোডটি বা মোটরটি চালু থাকবে। যদি কোনো কারণে এই টার্গেটটি থেমে যায় বা নড়াচড়া বন্ধ করে দেয় তখনই কিন্তু আমার লোডটি বন্ধ হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই দেখুন, আমার এই টার্গেটটি সেন্সর থেকে সরে গিয়েছে। আমার মোটর কিন্তু ঘুরছিল। কিছু সময় পরে আমার মোটরটি স্টপ হয়ে গেছে। আমি এটিকে এই যে এখানে দিয়ে দিচ্ছি, আবার চালু দিচ্ছি। দেখুন, আবার চালু দিয়েছি। এবারও যদি আমি এই টার্গেটটি এর সামনে স্টপ করে ধরে রাখি তাহলেও কিন্তু আমার লোডটি বন্ধ হয়ে যাবে। এই যে মোটরটি বন্ধ হয়ে গেছে। তার মানে সেন্সরের সামনে আমার এই যে টার্গেটটি, এটির নড়াচড়া করতে হবে, মুভমেন্ট থাকতে হবে। এটি সামনে দাঁড়িয়ে থাকলেও বন্ধ হয়ে যাবে, এটি যে কোনো জায়গায় সরে গেলেও বন্ধ হয়ে যাবে। এখন এটিকে কিভাবে কাজে লাগানো যায় বা সুবিধা অসুবিধা কি সেটি একটু বিস্তারিত ভেঙে বলছি। তো ধরুন, আপনার এই মোটরটি একটি কনভেয়ার বেল্টে লাগানো রয়েছে। মোটরের সাথে একটি পুলি বা শ্যাফট রয়েছে, এই পাশে আরো একটি পুলি বা শ্যাফট রয়েছে কনভেয়ার বেল্টটিকে ঘোরানোর জন্য। তার মানে আমার এই পুলিটি বা শ্যাফটটি যদি ঘুরে, বেল্টের মাধ্যমে এই পুলিটিও ঘুরতে থাকবে। এখন এই সেন্সরটি যদি আমি এই পাশের পুলিতে লাগাই, অর্থাৎ যেটিকে টেল পুলি বলা হয়, যেটি মোটরের সাথে থাকে সেটি হচ্ছে হেড পুলি, যেটি অপর প্রান্ত থাকে সেটি হচ্ছে টেল পুলি। নিয়ম হচ্ছে এই সেন্সরটি টেল পুলিতে লাগানো। তাহলে যদি আমি এই পুলিতে বা এই শ্যাফটে লাগাই, তখন ধরুন বেল্টটি হঠাৎ চলতে চলতে ছিঁড়ে গিয়েছে। বেল্টটি অনেক লম্বা, এগুলো সাধারণত অনেক হেভি কনভেয়ার বেল্টে ব্যবহার করা হয়, সেখানে অনেক লোড থাকে। তো বেল্টটি কোনো এক জায়গায় ছিঁড়ে গিয়েছে, তাহলে মোটর কিভাবে বুঝবে যে বেল্টটি ছিঁড়ে গিয়েছে? তখন যদি মোটরটি স্টপ না হয় অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ বেল্টের উপরে অনেক হেভি লোড ওজন থাকতে পারে, অথবা বেল্টটি মোটরের এই পুলির সাথে পেঁচিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, মোটর জ্বলে যেতে পারে, নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন সেটি মেশিন কিভাবে বুঝবে যে বেল্টটি মাঝখানে ছিঁড়ে গিয়েছে এবং মোটরকে বন্ধ করতে হবে? তো এই সেন্সরটি যদি আপনার এই টেল পুলিতে লাগানো থাকে, একটু আগে আপনারা যেভাবে দেখেছেন সেভাবে, যদি বেল্টটি ছিঁড়ে যায় তাহলে কি হবে? ছিঁড়ে যাওয়ার কারণে এই হেড পুলিটি ঘুরলেও আমার এই টেল পুলিটি ঘুরবে না, যেহেতু বেল্ট ছিঁড়ে গিয়েছে। তো এক্ষেত্রে যদি পুলিটি না ঘুরে এবং এই পুলির সাথে এই যে টার্গেটটি, এটি যদি স্টপ হয়ে যায়, সেন্সর থেকে সরে যায় অথবা সেন্সরের সামনে স্থির হয়ে থাকে, তখন কিন্তু সেন্সরটি কিছু সময় অপেক্ষা করবে। সেটি হচ্ছে 9 সেকেন্ড। ডিফল্টভাবে এর ভেতরে 9 সেকেন্ড ডিলে সেট করা রয়েছে। এই 9 সেকেন্ড পরে সে মোটরটিকে স্টপ করে দেবে। আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু লম্বা করে বলছি। তো আবার ধরুন, আপনার একটি কনভেয়ার বেল্টে খুব বেশি ওজন দেয়া হয়েছে বা লোড দেয়া হয়েছে, অথবা আপনার বেল্টের মধ্যে পানি গিয়েছে অথবা তেল গিয়েছে অথবা বেল্ট লুজ হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে বেল্টটি মাঝে মাঝে স্লিপ করছে, অর্থাৎ আপনার মোটরের মেইন পুলি বা শ্যাফটটি ঘুরলেও এই পাশে যে টেল পুলিটি রয়েছে সেটি যেভাবে ঘোরার কথা সেভাবে ঘুরছে না, মাঝে মাঝে একটু থেমে থেমে ঘুরছে, স্লিপ করছে। এক্ষেত্রেও এই সেন্সরটি সেটি ডিটেক্ট করতে পারবে বা ধরতে পারবে যদি আপনি এটি সঠিকভাবে সেটিং করেন।
এখন বলতে পারেন এটি স্লিপ করলে কি সমস্যা? এমন হতে পারে যে আপনার যে টাইমিংটি রয়েছে এই বেল্টের উপরে যেই ব্যাগ প্যাকেট বা বস্তাগুলো রয়েছে বা যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো যেই সময়ে পৌঁছানোর কথা সেই টাইমিং অনুযায়ী পৌঁছাচ্ছে না স্লিপ করার কারণে। এছাড়া বেল্টটি ক্ষয় হয়ে যাচ্ছে অথবা গরম হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুবিধা হতে পারে। এটি যেন বুঝতে পারে সেটিও কিন্তু এই সেন্সর করতে পারবে। আমাদের সাধারণ যে সেন্সরগুলো রয়েছে এগুলো কিন্তু করতে পারবে না বা ধরতে পারবে না। আবার ধরুন কিছু ফ্যাক্টরিতে হিটিং সিস্টেম সহ কনভেয়ার বেল্ট পাবেন, অর্থাৎ কনভেয়ার বেল্টের উপরে বক্স করা হিটার অথবা ইউভি লাইট থাকে, যেখানে বিভিন্ন পেপারের উপরে প্রিন্টিং করে সেগুলোকে শুকানো হয়, অথবা সুতার তৈরি লেসের মধ্যে প্রিন্টিং করে শুকানো হয়। সেক্ষেত্রে যখন বেল্টের উপর দিয়ে সেই পেপারগুলো কিংবা লেসগুলো যায় তখন উপর থেকে হিট দিতে থাকে, প্রচুর হিট হয় বা ইউভি লাইট থাকে। এখন যদি হঠাৎ করে মোটরটি বন্ধ হয়ে যায় বেল্ট চালু অবস্থায়, তাহলে যে প্রোডাক্টগুলো পেপারগুলো কিংবা লেসগুলো রয়েছে সেগুলো ওই হিটিংয়ের চেম্বারের নিচে থাকবে। ওই মুহূর্তে সেটিতে আগুন লেগে যাবে যদি বেল্টটি চলাচল না করে। সেক্ষেত্রে মোটরটিকে স্টপ করার জন্য এই সেন্সরটি আপনারা ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার কারণে যদি কোনো কারণে মোটরটি স্টপ হয়ে যায়, বেল্ট ছিঁড়ে যায়, যে কোনো কারণেই যদি বেল্টের মুভমেন্ট থেমে যায়, তখন এই সেন্সরটি কি করবে, পুরো মেশিনের সিস্টেমটিকে বন্ধ করে দেবে, অর্থাৎ হিটার বা ইউভি ল্যাম্প যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেবে, আগুন ধরার হাত থেকে বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। আমি এগুলো কিন্তু আমার দীর্ঘ 18 বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি, তাই আপনারা এখানে একদম প্র্যাকটিক্যাল শিখতে পারবেন। আর এই উদাহরণ সহ এত বিস্তারিত বলার কারণ হচ্ছে যেন আপনারা এই সেন্সরটি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা কোথায় কোথায় ব্যবহার করা যায় সেই আইডিয়াটা পেয়ে যান। এবার এই সেন্সর সম্পর্কে বিস্তারিত আলাপ করছি, কিভাবে কানেকশন করবেন বা এর স্পেসিফিকেশন নিয়ে। তার আগে বলে নিচ্ছি, সেন্সর নিয়ে বাংলা ভাষার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনাদের জন্য দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। এতগুলো দারুণ প্র্যাকটিক্যাল ভিডিও অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন না। যারা ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা ইউটিউব দেখে নিজে নিজে মেশিন তৈরি করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি আদর্শ একটি চ্যানেল। যাই হোক, আমার এই সেন্সরটি 2 ওয়্যারের একটি সেন্সর। এটি 24 থেকে 220 ভোল্ট পর্যন্ত এসি অথবা ডিসি সাপ্লাই নিতে পারে। এই সেন্সরটি 3 ওয়্যারের ডিসি সেন্সরও হয়ে থাকে, সাধারণত পিএনপি সেন্সর হয়ে থাকে, তবে এটি হচ্ছে এসি সেন্সর। এটি 2 ওয়্যারের সেন্সর। এটিকে লোডের সাথে সিরিজে সংযোগ করতে হয়। এখানে লোড বলতে আমি ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা রিলেকে বুঝিয়েছি, অথবা সরাসরি পিএলসির সাথেও এটি কানেক্ট করা যায়। এর সেন্সিং ডিস্টেন্স অর্থাৎ এই সেন্সরের সামনে থেকে টার্গেটটির দূরত্ব ম্যাক্সিমাম 10 mm হতে হবে, 10 mm এর ভিতরে থাকতে হবে, এর বেশি গেলে কিন্তু কাজ করবে না। এবং এর পালস রিসিভ ক্ষমতা মিনিমাম 6 এবং ম্যাক্সিমাম হচ্ছে 150। এটি হচ্ছে পার মিনিটে, তার মানে সর্বনিম্ন 1 মিনিটে এসে 6 বার পালস রিসিভ করতে পারে, আর সর্বোচ্চ পারে 150 বার। এটিকেও অ্যাডজাস্ট করা যায়। আর এই পালস মানে হচ্ছে এর সামনে যতবার টার্গেটটি যাওয়া আসা করছে এটিকেই মূলত পালস বলা হচ্ছে। এই সেন্সরটি মূলত কাজ করে কিন্তু এই পালস সিগন্যালের মাধ্যমে। অন্য সেন্সরের মতো সামনে টার্গেট আসলে চালু বা বন্ধ হয় না। এটির সামনে যতবার টার্গেটটি বা মেটালটি যাওয়া আসা করে ততবার এটি একটি করে পালস রিসিভ করে, আর এই পালসের উপরে নির্ভর করেই মূলত আপনার এই পুরো অপারেশনটি পরিচালিত হয়। এটির পেছনে একটি পটেনশিওমিটার দেয়া রয়েছে, যার মাধ্যমে আপনি পালস রিসিভের যে হার সেটি কম বেশি করতে পারবেন বা টাইমিংটি কম বেশি করতে পারবেন। এই যে দেখুন, এটিকে আপনি ম্যাক্সিমাম এবং মিনিমাম করে পালস রিসিভের হারটি কম বেশি করতে পারবেন। এটি কেন প্রয়োজন? আপনার যে মোটরটি রয়েছে সেটি সবার তো একরকম হবে না, কারো মোটরের স্পিড বেশি হবে, কারো কম হবে। ধরুন আপনার মোটরটি গিয়ার মোটর, সেক্ষেত্রে স্পিডটি কম হবে। যদি কোনো কারণে আপনার মোটরটি 1 মিনিটে 6 বারেরও কম ঘুরে, তার মানে 6 পালসেরও কম দিয়ে থাকে, তখন কি করবেন? তখন এই সেন্সরের সামনে যে টার্গেটটি দেবেন সেটি একটি না দিয়ে 2টি অথবা 4টি প্রান্ত দিতে পারেন, অর্থাৎ 4টি প্রান্তের একটি ক্রস বানিয়ে দিতে পারেন, যেন এই মোটরটি একবার ঘুরলে সেটি 4 বার পালস পায়।
অর্থাৎ খুব বেশি স্লো আরপিএম হলে আপনি সে কাজটি করবেন। আর যদি বেশি হয় সেক্ষেত্রে একটি বা দুটি নাট দিলেও চলবে। আর সেটিও আপনি অ্যাডজাস্ট করে নেবেন এই পট রেজিস্টরের মাধ্যমে বা পটেনশিওমিটারের মাধ্যমে। আপনার মোটরটি চালু করে তেল পুলিতে এই টার্গেটটি বসানোর পরে সেন্সরটি নির্দিষ্ট দূরত্বে বসাবেন এবং এটিকে চালু করবেন। দেখবেন যে মোটরের স্পিডের সাথে এর অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, বন্ধ হয়ে যাচ্ছে কিনা। যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এর পালস রিসিভ ক্ষমতা বাড়াবেন অথবা কমাবেন পেছনের পটেনশিওমিটার দিয়ে। যেই রেঞ্জে আসলে আপনার সেন্সরটি অ্যাক্টিভ থাকে, কাজ করে, সেই রেঞ্জে এসে বন্ধ করে দেবেন, অর্থাৎ পটেনশিওমিটারটি ছেড়ে দেবেন। এরপরে যদি কোনো কারণে বেল্ট ছিঁড়ে যায় বা পুলি স্টপ হয়ে যায় তখন আপনার এই সেন্সরটি কিছু সময় অপেক্ষা করবে, অর্থাৎ 9 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে। এবং আরেকটি মজার জিনিস, সেটি হচ্ছে প্রথমবার চালু দেওয়ার পরে এটি কিন্তু 9 সেকেন্ড পর্যন্ত এই পালস রিসিভ করে না। কারণ আপনার যে কোনো একটি মোটর চালু দিলে কনভেয়ারের উপর অনেক ওজন থাকে, সেটি ঘুরতে কিছুটা সময় নেয়। অথবা আপনি ভিএফডি দিয়ে যদি আপনার কনভেয়ারটি পরিচালিত করেন বা চালান, সেক্ষেত্রে ভিএফডি ধীরে ধীরে আরপিএমে পৌঁছায়, যেটিকে আমরা অ্যাসিলারেশন টাইম বলি। সেই সময়টা এই সেন্সর তাকে দেয়, অর্থাৎ প্রথম চালু দেওয়ার পরপরই সে কিন্তু কিছু সময় অপেক্ষা করে। তারপরে যখন ফুল রান হয়ে যায় তখন সে পালস রিসিভ শুরু করে, যেন পুরো অপারেশনটি ভালোভাবে পরিচালিত হয়। শুরুতেই যেন এটি বন্ধ হয়ে না যায়। আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এরপরেও বুঝতে অসুবিধা হলে আরেকবার টেনে দেখবেন। এবারের সিম্পল কানেকশনটি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ অথবা টিকটক থেকে দেখে থাকেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে নেবেন। কারণ আমার মূল ভিডিওগুলো এবং ভালো ভিডিওগুলো ইউটিউবেই আপলোড করা থাকে, বাকিগুলোতে আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি। এছাড়াও আমার ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, ফলো করতে পারেন। ওয়েবসাইটে আমার মালামালের ছবিগুলো দেখতে পারেন, কি কি আমি স্টকে রাখি। এছাড়াও যারা নতুন তারা জানেন না, আমি শুধু টিউটোরিয়াল ভিডিও করি না, এটাই মূলত আমার বিজনেস। পার্টস আমি অনলাইনে এবং অফলাইনে আমার অফিসে বিক্রি করি। আমার অফিস হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়াতে। বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে আমি মেশিনের সমস্যা সমাধান করি, ভিএফডি বিক্রি করি এবং ভিএফডি ইনস্টলেশন করি, অথবা ভিডিও কলে বিভিন্ন প্রান্তে ভিএফডি ইনস্টলেশনে সহযোগিতা করি। তবে প্রত্যেকটি কাজেরই নির্দিষ্ট একটি চার্জ রয়েছে। এবার কানেকশনটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দুটি তার আমার হচ্ছে মেইন সাপ্লাই, এটি নিউট্রাল এবং এটি হচ্ছে ফেজ। ফেজ তারটি শুরুতেই আমি দিয়ে নিয়েছি আমার সুইচের নর্মালি ওপেনের এক প্রান্তে, তার মানে এটি আমার মেইন এসেছে। এরপরে এই সাপ্লাইটি সরাসরি চলে গিয়েছে আমার সেন্সরের গ্রে তারে, অর্থাৎ যে কোনো একটি তারে। এটি ঢোকার পরে সেন্সরটি যেহেতু দুই তারের সিরিজে লোডের সাথে কানেকশন হয়, সেক্ষেত্রে এই তার দিয়ে ফেজটি ঢুকে এই নীল তার দিয়ে বেরিয়ে এসেছে। এই হচ্ছে আমার সেন্সরের তার, সম্পূর্ণ তার। তো ফেজটি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে এখানে দেখুন, ফেজ তারটি আমি আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের এক প্রান্তে দিয়ে নিয়েছি, আর কয়েলের অপর প্রান্তে এটি হচ্ছে সরাসরি নিউট্রাল এসেছে। এই যে দেখুন, এটি আমার 220 ভোল্টের কয়েল। আর উপরের দুটি তার হচ্ছে আমার এই মোটরের পাওয়ার। এটি নিয়ে বলার কিছু নেই, যাদের এসি লোড তারা এসি পাওয়ার দেবে, যাদের ডিসি লোড তারা ডিসি পাওয়ার দেবে। আমার ডিসি মোটর, তাই আমি ডিসি পাওয়ার দিয়ে নিয়েছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ হচ্ছে শুধু সুইচিং করা, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরলে এটি সংযোগটি পাবে বা ছাড়বে, এটুকুই। তার মানে এখানে কানেকশনটি খুব সিম্পল করেছি আমি। সব ক্ষেত্রে এরকম হবে তা না, আমি জাস্ট এই সেন্সরটি কিভাবে কাজ করে বা ওয়্যারিং করতে হয় সেটি দেখিয়েছি। মেশিন বুঝে আপনার হয়তোবা এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হতে পারে, স্টপ সুইচ প্রয়োজন হতে পারে, লিমিট সুইচ প্রয়োজন হতে পারে, অথবা অন্য ধরনের কানেকশন আপনার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি শুধু মাথায় রাখবেন, যদি এসি সেন্সর হয় অর্থাৎ 2 ওয়্যার সেন্সর হয়, এটি লোডের সাথে সিরিজে কানেকশন হবে। যদি 3 ওয়্যার সেন্সর হয় অর্থাৎ ডিসি সেন্সর হয়, সেক্ষেত্রে আপনি ইনপুট দেবেন এবং ডিসি আউটপুট নিয়ে ডিসি রিলের মাধ্যমে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্রোলিংটি করবেন, এইটুকুই। সবশেষে আরো একবার আপনাদেরকে অপারেশনটি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এবার মেশিনটি বা মোটরটি চালু দিচ্ছি। এই দেখুন,
আমার মেশিনটি চালু হয়ে গেছে বা কনভেয়ারটি চালু হয়ে গেছে। ধরে নিন এই পাশে আরো একটি এরকম শ্যাফট বা পুলি বা রোলার রয়েছে, সেটি ঘুরছে, এর উপরে কনভেয়ার বেল্ট ঘুরছে। অবশ্যই সেন্সরটি কিন্তু শুরুতেই বলেছি এই টেল পুলিতে বা এই শ্যাফটে লাগাতে হবে, মোটরের সাথে যেটি সেটিতে লাগানো যাবে না। এক্ষেত্রে চলতে চলতে হঠাৎ যদি বেল্ট ছিঁড়ে যায়, মোটরের পুলি ঘুরলেও এটি ঘুরবে না, যেহেতু বেল্টটি ছিঁড়ে গিয়েছে বা স্লিপ করছে। তো এটি না ঘোরার কারণে সেন্সরের সামনে এই যে টার্গেটটি থেমে যাবে, এভাবে থেমে যাবে, আর ঘুরবে না। তো এই টার্গেটটি অর্থাৎ মেটালটি সেন্সরের সামনে মুভ না করার কারণে 9 সেকেন্ড পরে এটি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি এই সেন্সরটি দূরে থাকে অথবা এর সামনে গিয়েও স্থির হয়ে থাকে, তাও কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। আবার চালু দিয়ে দেখাচ্ছি, চালু হয়ে গেছে। এখন যদি এটিকে সামনে ধরে রাখি সেন্সরের সামনে, তাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে। তার মানে এর সামনে সবসময় মুভমেন্ট বা মোশন থাকতে হবে। আশা করছি এই সেন্সর সম্পর্কে দারুণ সব তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি সামান্যতম উপকারে আসে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।